আজকে আমাদের বৃন্দাবনে তৃতীয় দিন। আজকে আমরা প্রথমে বারসানা, যেখানে রাধা রানীর বাড়ি, সেখানেই যাব। আমাদের অটো সকাল সকাল এসে পড়েছে আর আমরাও বারসানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বারসানাতে রাধারানীর মন্দিরটা একটা পাহাড়ের চূড়ায়। মন্দিরে যাওয়ার জন্য দুটো অপশন আছে। একটা হলো 250 সিঁড়ি বেয়ে ওঠা যায়, আরেকটা এখন রোপওয়ের ব্যবস্থা হয়ে গেছে। তো আমাদের সাথে ছোট বাচ্চা থাকার জন্য আমরা রোপওয়ে দিয়েই মন্দিরে যাই। মন্দিরে গিয়ে শ্রীজির দর্শন করি, তারপর সেখানে কীর্তন হচ্ছিল। একটু সময় আমরা কীর্তন শুনে নিই। আর জানো তো, পাহাড়ের উপরের থেকে বারসানার ভিউটা খুব সুন্দর। তারপর আমরা সেখান থেকে কৃতি মন্দিরে যাই। তোমরা অনেকেই জানো কৃতি দেবী, যিনি শ্রী রাধারানীর মাতা, এই মন্দিরের প্রধান দেবী। আমরা প্রথমে কৃতি মাতাকে দর্শন করি, তারপর সমগ্র মন্দিরের প্রাঙ্গণ ঘুরে দেখি। তারপর আমরা নন্দগাঁয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। নন্দগাঁয়ে এক পাহাড়ের উপরে নন্দ মহারাজের মন্দির। এই নন্দগাঁয়ে শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম শৈশব অতিবাহিত করে। নন্দগাঁয়ে নন্দ মহারাজের মন্দির দর্শন করে আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডতে যাই। রাধাকুণ্ডতে আমি আমার ছেলেকে স্নান করাই আর রাধারানীকে প্রণাম জানিয়ে রাধাকুণ্ডতে পুজো করি। রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে আমরা গোবর্ধন পর্বত পরিক্রমা করতে যাই। গোবর্ধন পর্বত পরিক্রমা করে গিরিরাজ মহারাজকে প্রণাম জানিয়ে আমরা বাড়ি ফিরে আসি।